আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় আলিম পরীক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। তোমরা পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহণ করছো, চূড়ান্ত পরীক্ষার জন্য। তোমাদের ফাইনাল পরীক্ষা 2 জুলাই থেকে শুরু হবে, ঘোষণা হয়েছে। এই জন্য তোমাদের হাতে কিন্তু খুব একটা সময় নেই, একেবারেই কম সময়। একটা বিষয়ের জন্য আমি হিসেব করে দেখেছি 3 দিন থাকে না, 2 দিন। 2 দিনের মধ্যে এখন তোমাদের মডেল টেস্ট শুরু হয়েছে। তার মানে যেদিন যে বিষয়ের পরীক্ষা সেই দিনটা পাচ্ছ তুমি এই বিষয়ের জন্য, আর ফাইনালের আগে আর একটা দিন তুমি সময় পাবে। তাহলে আমার এই দিনের প্রস্তুতিটা চূড়ান্ত যদি না হয়, তাহলে ফাইনাল আরেকটা রিভিশন আমি সময় পাবো, এরপরে তো আমি ফাইনাল পরীক্ষার্থী। তাহলে জীবনের গুরুত্বপূর্ণ এই সময়ে তোমাকে কী পরিমাণ সিরিয়াস হতে হবে তুমি নিজে একটু বিবেচনা করো, একটু নিজেকে জিজ্ঞাসা করো। আমি আজকে মডেল টেস্টের কয়েকটি রুমে গেলাম, সেখানে গিয়ে আমার যেটা মনে হলো তোমরা এখনও চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছ না। তাহলে একটা দিন তোমার হাত থেকে বিদায় নিয়ে গেল এবং একটা বিষয়ের চূড়ান্ত প্রস্তুতির সময় শেষ। অর্থাৎ এ বিষয়ে তুমি যদি আবার রিটার্ন আসতে চাও, তাহলে তোমার আবার 30 দিন সময় লাগবে, কমপক্ষে 20 দিন সময় লাগবে। তাহলে 20 দিন সময় পরে যদি তুমি এখানে আসতে হয়, কোরবানির ঈদ সামনে আসতেছে, সেখানেও একটু টাইম যাবে। তাহলে তোমার এই প্রস্তুতিটা, এই গাফলতি, অবহেলা তোমার মাথায় কিভাবে আসলো, কিভাবে কোন প্ররোচনায় তুমি পড়ে গেলে যে মডেল টেস্টের এই দিনগুলো তুমি একটু অবহেলা করছো? এটা আমার কাছে মনে হলো, উপলব্ধি হলো। সেই জন্য আমি তোমাদেরকে এই মেসেজটা দিতে চাই, প্লিজ তোমরা একটা মুহূর্ত সময় নষ্ট করবে না। বরং তোমার আজকে যদি কোরআন পরীক্ষা হয়, তাহলে কোরআন পরীক্ষার A to Z সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে আমি পরীক্ষার হলে আসব। সেখানে এসে আমি যেন 90 আপ মার্কস পাই, আমার টার্গেট তো 90 আপ মার্কস পাই, সেভাবেই প্রস্তুতি নিয়ে এসে 3টা ঘন্টা পরীক্ষা দেবো। কিন্তু আমি আজকে দেখলাম, যেমন মনে করো কোরআন বিষয়ের প্রথম প্রশ্ন, তুমি আলিমে ভর্তি হওয়ার পরেই যে সূরাটা, যে আয়াতটা দিয়ে শুরু করেছো, ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, এই আয়াত দিয়ে তুমি শুরু করেছো। সেখানে ইত্তাকু শব্দটির তাহকিক আমি ঘুরে ঘুরে দেখলাম অনেকেরই ভুল। কেন ভুল হবে? এটা তো তোমার সামনের পরীক্ষাটা আসার সম্ভাবনা 99%। এই প্রশ্নটা এত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, এত গুরুত্বপূর্ণ একটি শব্দ, সেটা ভুল হচ্ছে। আমি দেখলাম ভুল হচ্ছে, আমার খুব কষ্ট লাগলো এটা। তাহলে কি একটা শব্দও তুমি মুখস্থ করতে পারলে না? এ পর্যন্ত 2টা বছর চলে গেল। তাহলে এরপরে তো আর তুমি এই প্রশ্নের কাছে, এই আয়াতের কাছে, এই শব্দের কাছে তুমি আর আসতে কিন্তু পারছো না। পারবে, একটা দিন শুধু সময় পাবে। তাহলে সে একদিন সময় কি তুমি শেষ করতে পারবে? এজন্য আমি তোমাদেরকে সিরিয়াসলি বলতে চাই, তোমরা এই মডেল টেস্ট যে চলছে, চলমান পরীক্ষাটা সর্বোচ্চ গুরুত্বের সাথে, সময়টাকে সর্বোচ্চ কদর দিয়ে মূল্যায়ন করে প্রতিটা মুহূর্ত কাজে লাগিয়ে চূড়ান্ত প্রস্তুতি নিয়ে এসে 3টা ঘন্টা তুমি পরীক্ষা দাও। নিজেকে একটু যাচাই করো যে আসলে আমি এই মুহূর্তে কোন পর্যায়ে আছি। আমার জীবন থেকে তো গুরুত্বপূর্ণ বছরগুলি চলে গেল, এখন আমি আলিম পরীক্ষার্থী, আলিমের রেজাল্টের অপেক্ষা আছি। সেই অবস্থা আমার এখন প্রস্তুতি কেমন, এটা যদি তুমি এখনও যাচাই করতে না পারো, আমরা মডেল টেস্টটা নেই হলো আত্মযাচাইয়ের জন্য। নিজেকে একটু যাচাই করতে চাচ্ছি যে আমি আসলে চূড়ান্ত পর্যায়ে আমার কোন অবস্থায় আমি আছি, 3টা ঘন্টা ফুল সিলেবাসের পরীক্ষা দিয়ে আমি কোন পর্যন্ত দিতে পারি। সেই জন্য আমি তোমাদেরকে আমি আমার পক্ষ থেকে একটা নির্দেশ প্রদান করছি, তোমরা দয়া করে কোনো প্ররোচনায়, কোনো প্রতারণায় না পড়ে সামান্যতম অবহেলা যেন এই মডেল টেস্টের ক্ষেত্রে তোমাদের না হয়। এটা তোমার চূড়ান্ত পরীক্ষার জন্য বিরাট ভূমিকা রাখবে, বিরাট কাজ করবে। আর তুমি তো অবহেলা করো, 3টা ঘন্টা অবহেলা করলা, এরপরে আসা যাওয়ায় তোমার সময় গেল, অর্থ গেল, কিন্তু সময়টা পার করলো, তুমি চূড়ান্ত প্রস্তুতি নিলে না, তুমি অবহেলা করে পরীক্ষাটা দিলা, কোনো রকম দিলা। এতে তোমার সময়ও লস হলো, অর্থ লস হলো। আর তুমি কিন্তু রিটার্ন এই বিষয়ের কাছে আর আসতে পারবে না। তোমার বিষয়গুলো অনেক, সায়েন্সের জন্য 17টা বিষয়, আর্টসের 15টা বিষয়। তাহলে তুমি দেখো, একটা বিষয়ের জন্য একদিন করে লাগলেও তো আমার 17 দিন লাগতেছে। তাহলে আমি আর কয়দিন সময় পাচ্ছি? এই জন্য তোমাদেরকে আমি সিরিয়াসলি বললাম, আশা করি তোমরা এ কথাটা মূল্য দিবে। আমার জীবনের এই 27 বছরের অভিজ্ঞতা থেকে বলছি, তোমরা অবহেলা করবে না, সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পরীক্ষাটা দিবে। আমি দোয়া করি যে তোমরা তোমাদের এই ঐতিহ্য, তামির মিলাত ঐতিহ্যটা রক্ষা করবে। তামির মিলাত বরাবরই আলিমে সর্বোচ্চ ভালো রেজাল্ট করে থাকে। সেই জন্য আমি আশা করি তোমরা এই ঐতিহ্য লঙ্ঘন করবে না, রক্ষা করে চলবে এবং তোমরা সুস্থতার সাথে সুন্দরভাবে প্রস্তুতি নাও, পরীক্ষা দাও, এই দোয়া করছি আমি। তোমরা জেনে রাখবে, যদি কারো এই অবহেলা আমরা লক্ষ্য করি, আমরা হয়তো তাকে কেন্দ্রে পাঠাবো না, কারণ সে তার নিজেরও ক্ষতি করবে, প্রতিষ্ঠানেরও ক্ষতি করবে। সেই ক্ষতি করতে তো আমরা দিতে পারি না। এই জন্য আমরা আগেই তোমাদেরকে একটু সতর্ক করলাম, তোমাদের জন্য, লাভের জন্য, তোমাদের কল্যাণের জন্য। প্রতিষ্ঠানেরও কল্যাণ হবে, তোমাদেরও কল্যাণ হবে। জাতি তোমাদের দিকে তাকিয়েছে অনেক প্রত্যাশা নিয়ে।
আশা করি তোমরা সেই উপলব্ধি করবে, বাবা মার কথাগুলি ভালোভাবে শুনবে, সময় কাজে লাগাবে, মোবাইল থেকে দূরে থাকবে, সর্বোচ্চ সতর্কতার সাথে সময়টা কাজে লেগে পরীক্ষা দিবে। আল্লাহ তোমাদের সহায় হন, তোমাদের সফলতা কামনা করছি, সর্বোচ্চ ফলাফল কামনা করছি, সুস্থতার সাথে তোমরা প্রস্তুতি নাও। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।